কেমন ইমানদার আমি হলাম? 2 কোটি মুসলমান আজ ফিলিস্তিন সহ নাইজার, নাইজেরিয়া, বুরকিনা ফাসো, এমনকি চাঁদের ভিতরে, চাঁদ নামে দেশ আছে, আফ্রিকার বিভিন্ন প্রান্তে, মায়ানমার সহ, তুর্কিস্তান সহ সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। মুসলমানের সন্তানেরা খাবারের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস চিবায় চিবায় খাচ্ছে। মুসলমানের বাচ্চাদের কাছে খাবার নাই। 40,000 শিশু বাচ্চা মা মা বলে কাঁদে, মাকে ফিলিস্তিনে পায় না, বাবা বাবা বলে দৌড়ায়। ফিলিস্তিনের ছোট বাচ্চাটাকে বাপকে ফিরায় দেওয়া যায় না। সারা দুনিয়ার ভিতরে যখন মুসলমানেরা মার খাচ্ছে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আপনি আমি কেমন ইমানদার হলাম? নামাজের সময় আমার নামাজ নাই। এই নামাজ ছাড়া যে লোকটা কবরে যাবে, ওই লোকটার কবরের ভিতরে আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। ওয়াকানা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। দাগী জাহান্নামীদের সাথে জাহান্নামী হবে, ফেরাউনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, উবাই বিন খালাফের সঙ্গী হবে। দাগী আসামিদের সঙ্গী বানায়া যিনি জাহান্নামী বানায়া দিবেন তিনি কে? যেই লোকটা নামাজ নিয়ে কবরে যাবে, গুটগুটে অন্ধকার, এর ভিতরে লোকটা নজর করে দেখবে হঠাৎ আলো জ্বলে গেছে। লোকটা বলবে, কে গো তুমি? নামাজ জবাব দিবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আল্লাহু আকবার। বলবে, আমি তোমার নামাজ, আজ তোমার জন্য নূর হয়ে জ্বললাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, মালিকের কাছে নাজাতের সুপারিশ করব। নামাজের কারণে দলে দলে মানুষকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। নবীজি সেদিন আমাদেরকে খুঁজবেন, কই আমার উম্মত? কোটি কোটি মানুষের ভিতরে নবীজি তাকায় তাকায় দেখবেন, কোথায় আমার উম্মত? সেই দিন আল্লাহর নবী চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী তাকায় বলবে, আল্লাহ, এটাই আমার সে হারানো উম্মত। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি চিনে নেবেন, আল্লাহর কাছে দাঁড়ায় বলবেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আজকে আমি সবথেকে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাচ্ছি। সব নবীর উম্মতের চাইতে নবীর উম্মতদেরকে জান্নাতে যিনি বেশি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন, কয়টা? 120টা। জান্নাতের ভিতরে 120টা কাতারের ভিতরে 80 মিন উম্মতি
নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের ৮০ কাতার পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র ৪০ কাতার পূর্ণ হবে। একা একা আমার নবীর উম্মত দিয়ে ৮০ কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? এই ৮০ কাতারের ভিতরে নামাজীদের জায়গা হবে আগে। জোরে করে আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের দৃশ্য দেখার পরেও যারা নামাজ পড়তেছে না, আপনি আসলে প্রকৃত পক্ষের মুমিনই হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এখন আমাদের সময় খেয়েছে কিসে? অধিকাংশ মানুষের সময় খেয়েছে, একটু আওয়াজ করে বলেন, সবাই বলেন। এই যে দেখেন, এই বরিশাল বহু আল্লাহর ওলিদের পাক জমিন, এই বরিশাল, এখানে আজকে আমি মাহফিল শোনাতে এসে আমার মনের ভিতরটা এত আনন্দ লাগতেছে। সকল মানুষদের দিকে তাকালে একটা নুরানি চেহারা আমার কাছে ফুটে ওঠে। মাহফিলে তো সবাই আসে না, ভাগ্যবানরা আসে। এর ভিতরে বরিশালের মানুষের চেহারার ভিতরে যে নুরানি চিহ্ন, আমার কাছে মনে হয় এই চিহ্ন অন্য কোনো কিছুর কারণে না, নামাজের কারণে। জোরে করে আল্লাহু আকবার। এরপরেও যদি এর ভিতরে থেকে আপনি নামাজ পড়তে না পারেন, আজকে থেকে নামাজ পড়েন। যদি না পড়েন, এই মুসলমানদের অধপতনের অন্যতম একজন কারণ আপনি নিজে। আপনার কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? হাদিস জানি আমি কয়টা শোনাবো? 20টার প্রথম হাদিসটা, যাদের নামাজ নাই এদের কারণে এই জমিনের ভিতরে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হাদিস শুনুন আমার ভাইরা, মনোযোগ আছে সবার? সবার লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। ঘুমটুম নাই তো আপনাদের কারণ? 1 নাম্বার হাদিস শেষ হইল, বাকি আছে কয়টা? 19টা। 2 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানদের ছেলে এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে, পূজার মধ্যে যাবে। এখন একটু তাকায় দেখেন, ঘরে ঘরে এখন পুতুল আছে না নাই? আছে। না না, সব ঘরে নাই। সব ঘরে থাকলে তো দুনিয়া শেষ হইত। সব ঘরে যদি পুতুল থাকতো তো দুনিয়া তো শেষ। রসুল এই যে হাদিসগুলো বলতেছি, সব রসুল বলছে দুনিয়াটা টিকবে কয়দিন? যতদিন নামাজি আছে এই দুনিয়া শেষ হবে না। জোরে করে আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত আল্লাহর গোলামেরা আল্লাহকে সেজদা দিবে, মূর্তির কাছে যাবে না, ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না। জোরে করে আল্লাহু আকবার। পূজার মধ্যে আপনি গেলে দেখবেন, এখন তো আর যাওয়া লাগে না, আমরা ইউটিউব ফেসবুকে দেখি, ভিড় লেগে যায় সব মুসলমানদের। হিন্দুরা দুঃখ করে বলে, পূজা কেমন করছেন? তো ভগবানের কৃপায় হইছে মোটামুটি, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে আমরা জায়গা পাইনি। আপনারা তো হাসি দিলেন। এই একটা কারণ বাংলাদেশে আযাব আসার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হাদিসের দিকে তাকান, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে খতিবকে বাধা দেওয়া হবে, আলেমদেরকে থামা দেওয়া হবে, নিরপরাধ আলেমদেরকে দোষী বানায় দেওয়া হবে, ঠিক কিনা বলে? আমার মনে হয় এটার ভিতরে ঠিকটা আপনারা জোরে বলছেন। এই ঘটনা কি এখনো চলে? না না, 5 তারিখের পরেও 2-3 জনে কইছে হুজুর কম কম, একজনে কইছে হুজুর মোটেও চলে না। চলে।
আপনি চিন্তা করছেন যেই লোকটা কোরআনের মাহফিলে কথা দিতে পারে ওই লোকটা সব হলেও আল্লাহর নবীর উম্মত হতে পারে না। এখনো আমরা যদি না বুঝি বুঝবো কবে? 5 তারিখের পরে একটা সময় আমরা পেয়েছি, এখনো যদি আপনারা নিজেদেরকে ঠিক না করেন পাল্টে যাবে। এখন যেমন বলতেছেন দিল্লি না ঢাকা, এরপরে কি আপনারা এই স্লোগান জানেন না? দিল্লি না ঢাকা, এই যে এখন তালটা আসছে না? তা আপনি এই স্লোগান যখন দিছেন, যদি সময়টাকে ঠিকঠাক মতো প্রপারলি কাজে না লাগান, সামনে স্লোগান ঠিকই থাকবে দিল্লি না ঢাকা, পরের শব্দ হবে ফাঁকা ফাঁকা। এই যে নারী অধিকারের নামে যা বর্তমানে চালানো হচ্ছে, নারীদের সমান অধিকার, পতিতাবৃত্তিকে সামনে নিয়ে আসার যে অপচেষ্টাগুলো আজ চলছে, এইভাবে যদি চলতে দেওয়া হয় আল্লাহর গজব এই দেশের জন্য অপেক্ষায় আছে। ভারত আর পাকিস্তান লাগতেছে একটা মনোভাব। আজকের এই মাহফিলে আমি পরিষ্কারভাবে বলি, ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগে যাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ঘন্টা বেজে যাওয়া। ঠিকটা একটু জোরে কর। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একেবারে সব রেডি হয়ে আছে। রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিনের অমীমাংসিত দিনের পর দিন মুসলমানদের মার খাওয়া, জুলুম নির্যাতনের শিকার হওয়া, এরপরেই যদি ভারত পাকিস্তান লেগে যায় চীন সাহায্য করবে। এই পৃথিবীর ভিতরে একটা টার্নিং মোড় নিবে, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে। মুসলিম দেশ হিসাবে মুসলমানদের টনক নড়ে উঠবে। এই প্রেক্ষাপট নিতে নিতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে। এরপরে মুসলমানরা বিজয়ী হবে, মালহামার পরে বিজয় অর্জন করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি সেখানে বলছিলাম ভান্ডারিয়ার মাহফিলে 5টা শাসন আসবে। কয়টা? তাহলে হাদিস শুনাইলাম কয়টা? 4th নাম্বার হাদিসের ভিতরে 5টা শাসন শুনেন। এই জমিনের ভিতরে আসবে তাকুনু ফীকুমুন নবুওয়াত, নবুয়তের শাসন আসবে। আল্লাহ পাক আমার নবীকে দিয়ে নবুয়তের শাসনকে সমাপ্ত করে দিলেন। আর কোন নবী পৃথিবীতে আসবে না। এরপরে খিলাফত আসছে। নবীজি বলে গেলেন খলিফারা শাসন করবে 30 বছর। আল্লাহ তাআলা পূর্ণ করে খিলাফতকে উঠে নিলেন। সুম্মা মুলুকান আদান, এরপরে আসবে রাজতন্ত্র। 1000 বছর ধরে রাজতন্ত্র চলেছে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে? আল্লাহ। 5 শাসনের 3টা শেষ। 4 নম্বরে নবীজি বলেন সুম্মা মুলুকান জাবারিয়া, স্বৈরা শাসক আসবে, নির্দোষদেরকে দোষী বানাবে, দোষীরা সব ঘুরে বেড়াবে। আমরা দেখেছি 16টা বছর ধরে আলেমদেরকে দিনের পর দিন তারা যুদ্ধ অপরাধী বানায় কারাগারের ভিতরে তারা বন্দী করে রেখেছে। ঠিক কিনা বলেন? তাহলে একটু হিসাব মিলায়া দেখেন, নবীজি যা বলে গেছেন 16টা বছর স্বৈরা শাসন, সিরিয়ার ভিতরে 12টা বছর ধরে মুসলমানদেরকে মারল বাশার আল আসাদ। আল্লাহ পাক এই জালেমেরও পতন দিছেন।
খুব অল্প সময়ের ভিতরে ভারতের একটা পতন হবে, মিশরে একটা পতন ঘটবে, আবার নতুন করে মুসলমানরা গর্জে উঠবে, ইসরায়েলকে দাবানল দিয়া জ্বালায়া পুরো আল্লাহ সরকার বানায় দিবে। বলেন আল্লাহ। সারা দুনিয়ার ভিতরে নতুন একটা মোড় নিবে। আজকের মাহফিল এটা আপনি কোট করে লিখে রাখেন। 2025-এর যতটুকু আপনি দেখছেন, অবশিষ্ট দিনগুলোতে আপনি বাড়িতে গিয়ে কল্পনা করেন যে আসলে তো সেই দিকে পৃথিবী যাচ্ছে। 5 নম্বরে জমিনের ভিতরে শাসন আসবে। ثم تكون خلافة على منهاج نبوة, আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, এই যে 5টা শাসন বললাম, 4টা আমরা দেখছি, একটা আমাদের দেখার বাকি আছে। বাংলাদেশে 54 বছরে সব দেখছেন। বাংলাদেশের 54 বছরে অনেক কিছু ঘটছে। শুধু যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, আরেকটা নতুন অধ্যায় আমি আপনি সকলে মিলে দেখবো। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আমরা কয় নাম্বার হাদিস শোনাইলাম? 4 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা, মন ভাঙা যাবে না, এর ব্যাখ্যা শুনেন। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিক বেড়ে যাবে, জায়গায় জায়গায় মুনাফিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলেন? কি ঠিক? না না না, বেঠিক জিনিস একটু আপনারা বললেন না। ঠিক আসলে কি চলতেছে? তার মানে আপনি 5ম নাম্বারটাও যদি মিলায় দেখেন, দেখবেন পুরি মিলে গেছে। 6ষ্ঠ নাম্বারে আল্লাহর হাবিব বলেন, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে। আরবের ভিতরে বৃষ্টি শুরু হবে, বন্যা হবে, প্লাবন হবে। সৌদি আরবের দিকে তাকায় দেখেন, সবুজ হয়ে যাচ্ছে, প্লাবিত হয়েছে, দুবাই প্লাবনের মধ্যে পড়েছে। তার মানে বোঝা যায় একটা একটা করে সব দৃশ্যগুলা যিনি দেখায় দিচ্ছেন তিনি কে? আল্লাহ। 6 নাম্বার হাদিস মিলান আমার ভাইরা। কয় নাম্বার? 6 নাম্বার হাদিসটা মিলান। সব রাসূলুল্লাহর পাক জবান থেকে বের হওয়া কথা। নবীজি বলেন 6 নাম্বারে শুনুন, আল্লাহর হাবিব জানায় দিলেন এমন কেন হবে, এই জন্য হবে। নবীজি স্বপ্ন থেকে একদিন উঠলেন, নবীজি খুব ভয় নিয়ে বললেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আবার বললেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আবার বললেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। কয়বার বলছেন? 3বার বলার পর উম্মে সালামা বলতেছেন, ওগো নবী, আমরা এত নেককার দিনদার থাকার পরেও আরব ধ্বংস হয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা ঢুকে যাবে,
এরপরে আরবকে যিনি ধ্বংস করবেন তিনি কে? এই অল্প কিছুদিনের হিস্ট্রি একটু ঘেটে দেখেন। মাদায়েনে সালেহের ভিতরে নর্তকী এনে নাচ গান করানো হচ্ছে বর্তমান সৌদিতে। এটা বললেও তো কলিজার ভিতরে একটা চাপ লাগে। যেই জায়গাকে এত মহব্বত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা যাই, সেই কাবাল মুকাররমা রিয়াদের ভিতরে পচ্ছদ সাজায়া, সেখানে কাবার আদলে মঞ্চ সাজায়া নর্তকীদেরকে দিয়ে নাচ গান করানো হয়েছে। এই সেই আরব, যে আরবের ভিতরে রক্ষণশীল আরবের ভিতরে পর্দার ব্যাপারে খুব কঠিন ছিল, এখন শিথিল হয়ে গেছে। নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স, নারী অধিকারের নাম করে আরব ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অন্যান্যগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে, খোদ আমাদের প্রাণের দেশ সৌদি আরব ধ্বংসের দিকে যাচ্ছে। মদকে পর্যন্ত তারা পারমিট করছে কূটনীতিকদের জন্য। নিয়ম সিটি নামে একটা সিটি বানাচ্ছে, টুরিস্টরা যেন এখানে আকৃষ্ট হয়ে আসে। উলঙ্গ বেহায়াপনা, উড়ন্ত ট্যাক্সি, সব প্রযুক্তি থাকবে। চাঁদের সেখানে মাটিগুলো এনে রাখবে, মানুষ যেন স্পর্শ করে চাঁদের ফিল নিতে পারে। এরকম সব রোবট দিয়ে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে। এত কিছুর ভিতরে আল্লাহ তাআলা যখন ধরবেন, পালাবার মতো জায়গা খুঁজে পাওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে বসে চিন্তা করেন, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করলেন, মুসালসাল এমন দিনের পর দিন চলেছে। একদিন চুলার ভিতরে আগুন জ্বললে অন্য দিন নবীর চুলার ভিতরে আগুন ছিল না। ফজরের নামাজের সময় নবীজি যেতেন, নামাজ পড়ায়া জিকির আজকার করে আল্লাহকে ডেকে নফল সালাত আদায় করে নবীজি যখন ঘরের মধ্যে ফিরতেন, আল্লাহর নবী বলতেন আম্মা জানদেরকে, ও প্রাণের স্ত্রীরা, কোন খাবার কি আছে? স্ত্রীরা বলতো, ও নবী, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও, রোজা রেখে ফেললাম। ক্ষুধা পেটে এক ডোক পানি নবী খেতে পারে না, কোন খাবার নবী খায় নাই, একটা খেজুর পর্যন্ত সাহারিতে মুখে দিতে পারে নাই। নফল রোজা রেখে ফেলতেন, ক্ষুধা পেটে কষ্ট করে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেন। একদিনের জন্য আল্লাহর কাছে নবীজি বলে নাই, কেন এত কষ্ট দিলেন? যদি শুধু নবীজি অন্তরের ভিতরে আনতেন, আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেন, মনের ভিতরে আসতে দেরি হতো। গোটা উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া নবীজিকে যিনি হাদিয়া করে দিতেন তিনি কে? মুখ দিয়ে বলা লাগতো না, কষ্ট করছেন। সেই কষ্টের ফসল হিসেবে আরবের ভিতরে যিনি রিজিক আর রিজিক দিছেন তিনি কে? আল্লাহ। আমরা কয় নাম্বার হাদিসে আছি মনে আছে আপনাদের? সবাই একটু বলেন তো দেখি, কয় নাম্বার? যিনি 5 বলছে জরিমানা হওয়া লাগে না? এবার একটু সবাই মনোযোগ নিয়ে বলেন তো দেখি, কয় নাম্বার? 6 নাম্বার। এই 6 নাম্বার পর্যন্ত যা যা বললাম এগুলা কি মিলতেছে আমাদের সাথে? 7 নাম্বারে নবীজি বলেন, তোমরা এমন সময় দেখবা হাত্তা ইয়াতুলা জারহু
প্রতিবেশীকে মেরে ফেলবে, এমন ঘটনা বরিশালে নাই? এইরকমের ঘটনা আছে। মাশাআল্লাহ, দেখছেন বরিশালের লোকজন চালাক বলছি, উনি বলছে হুজুর এটা তো বাংলাদেশের সব জায়গায় আছে। এরপরে নবীজি শব্দ চয়ন লক্ষ্য করেন, আখাহু, আপন ভাই হয়ে ভাইকে শহীদ করে দিবে। এই ঘটনা আছে কিনা? আমাদের সমাজের ভিতরে আছে। এরপরে নবীজি বলেন, আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে দিবে, মাকে পর্যন্ত সন্তান শহীদ করে দিবে। একটু মিলায়া দেখেন, এই তো রমজান মাসের কথা বলছি। বাপ নামাজের জন্য দাঁড়ায় গেছে, সারা জীবন প্রবাসী থেকে সন্তানের সুখ চেয়েছে, সন্তান সারাদিন মোবাইল দেখে, বাপ সহ্য করতে পারে না, হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। সন্তানের সহ্য হয় নাই, সন্তান বাপের দিকে এমন ভাবে তাকিয়েছে, ছুরি নিয়ে বাবা শরীরের মধ্যে আঘাত করেছে। নামাজরত বাপ নামাজ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। এই দৃশ্যগুলা যখন আমরা দেখি, একটাবার চিন্তা করবেন, কল্পনা আনবেন, এই দৃশ্যগুলা যখন দেখবেন বুঝে নিবেন প্রতিনিয়ত আমরা দিন শেষ করে প্রতিনিয়ত আমরা খারাপের দিকে চলে যাচ্ছি। ঠিক কিনা বলে? কত নাম্বার হাদিস বলতেছিলাম এটা? 7 নাম্বার হাদিসের পরে ডান দিকে কথা বলতেছে। ভাই কথা বললে আমার শব্দ বেজে যায়, মেহেরবানি করে কোনো আওয়াজ করা যাবে না। আওয়াজ হলে আমার শব্দ বেজে যাবে, এর জন্য আপনি গুনাহগার হবেন। আমি ওই দিন ভান্ডারিয়াতে আলোচনা করে আমার কাছে খুব দিলটা ভালো লাগছে, কোনো আওয়াজ নেই। আজকে এখানে এখনো বাম দিকে আওয়াজ হচ্ছে, মাশাআল্লাহ। একটু জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এবার সবাই একটু আবার দিলটা দিন। কত নাম্বার হাদিসের মধ্যে আছি? 7 নাম্বার হাদিসের ভিতরে আছে। 8 নাম্বার হাদিস নবীজি বলেন, এমন সময় আসবে তোমরা দেখবা, হাত্তা তাকুনাল ইসলামু গরিবা, জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে। আজকে তাকায় দেখেন, একটা বিড়াল মারা গেলে প্রতিবেদন তৈরি করা হয়, কুকুরকে অন্যায়ভাবে মারা হলে প্রতিবেদন তৈরি করা হয়। কতজন কত রকমের মায়া দেখায়, আর মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে ফেলা হচ্ছে। একমাত্র মুসলমান বলে সারা দুনিয়ার কেউ কোনো কথা বলে না। কোন মিডিয়াতে তেমন হাইলাইটস করে আসে না। মুসলমানদেরকে মারা হবে, নবীজি বলেন জায়গায় জায়গায় রক্ত দেখবে। এরপরই মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কত নাম্বার? এটার সাথেও মিল আছে না নাই? 2 কোটি মুসলমান এখন সারা দুনিয়াতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি নিজে ওয়ার্ল্ডের বহু দেশ ঘোরার কারণে আমি দেখেছি, উজবেকিস্তান ঠিক যে বছর আমি গেছি সফর করতে, ইমাম বুখারীর দেশ সেটি গিয়ে
একজন ভাইয়ের সাথে কথা বললাম, আপনারা কেমন ছিলেন কিছুদিন আগে। সে যেহেতু আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে আমারে বলতেছিল এই উজবেকিস্তানে এমন অবস্থা ছিল, ইমাম বুখারীর দেশে আলেমদেরকে যখন হত্যা করা হয়েছে, আজান দেওয়ার মতো মুয়াজ্জিন ছিল না, ইমামতি করার মতো ইমাম ছিল না, কোরআনকে মাটির ভিতরে পুঁতে রেখেছিল, মাটির ভিতরে পুঁথিত করে রেখেছিল। আবার আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছেন, সামনের দিনে অবশ্যই যিনি মুসলমানদেরকে সংঘবদ্ধ করে ক্ষমতা দিবেন তিনি কে? আল্লাহ। সেদিকে যাচ্ছে এখন পৃথিবী। কয় নাম্বারটা শেষ? 8 নাম্বার। এবার আসেন 9 নাম্বারটা শুনি। 9 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, এমন দৃশ্য তোমরা চোখ দিয়ে দেখবে, নিজের চোখে আপনারা দেখবেন এমন দৃশ্য, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোক খারাপ হয়ে যাবে, ভালো লোক থাকবে না, কমে যাবে। এখন ভালো লোকের সংখ্যা বেশি না খারাপ লোকের সংখ্যা বেশি? কোনটা বেশি? আরেকটু জোরে কর, আরেকবার কর। অথচ এখন মসজিদের সংখ্যা কম না বেশি? বেশি। তাবলীগের মেহনতে কাজ করা ভাইদের সংখ্যা বেশি না কম? বেশি। যত বাংলাদেশে পীর আছে, হক্কানি পীর যারা আছেন, মুরিদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। ওমর এটা তো কইলেন না জোরে, বাড়ছে না কমছে? বাড়ছে। মাহফিলের সংখ্যা মনে হয় কমছে। মাহফিল আগে বরিশালের এই অঞ্চলে আপনি চিন্তা করেন কয়টা হইতো? বক্তার সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। এখন বক্তা হইতেও সময় লাগে না, যাইতেও সময় লাগে না। একটু চিন্তা করে দেখেন, আগে কয়জন বক্তা ওয়াজ করত, কিন্তু মানুষ ঠিকই যাওয়ার সময় কিছু খোরাক নিয়ে যেত। এখন আমাদের আমলি ত্রুটির কারণে ওয়াজ শুনে ঠিক যাওয়ার সময় তেমন কিছু নিয়ে যেতে পারে না। বড় আফসোস, যেই ভালোবাসা দিয়ে আপনারা আমাদেরকে এখানে বসান, এই ভালোবাসার যোগ্য আমরা হতে পারি না। এই ওয়াজ মাহফিলের পরে একটু মিলায় দেখেন, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে না কমছে? বাড়ছে। সব যদি বাড়ে, এবার প্রশ্ন করি, অন্যায় বাড়ছে না কমছে? বাড়ছে। আমাদের দেশে তো যখন ভালো কাজ বাড়ার কথা, তখন তো অন্যায় কমার কথা, কেন বাড়তেছে? তার মানে আমরা শেষ জমানার ভিতরে আছি, শেষ জমানার ভিতরে আছি আমরা, আখিরুজ জামানে আমরা আছি। এই শেষ জামানার ভিতরে আখিরি জামানাতে বসে ভালো লোক কমে যাবে, খারাপ লোকের সংখ্যা বেড়ে যাবে। এখন ভালো লোককে মানুষ দেখলে টিটকারি করে, সুফি দরবেশ বলে গালি দেয়। আগে মানুষ সুফি সাহেব হুজুর বলতো সম্মান করে, দরবেশ বলতো সম্মান করে। আর এখন সবচেয়ে বড় ডাকাত সালমান এফ রহমানকে মানুষ দরবেশ বলে। আরে কথা কয় না? কয় নাম্বার হাদিসে আসছি? মিল আছে না নাই? মাশাআল্লাহ। মাহফিল আর কতক্ষণ শুনবেন? না না না, সারা রাইতে সুযোগ নেই। একটা জিনিস আমার কাছে একেবারে খুব সুন্দর এবং ভালো লাগছে, খুবই মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। এই মনোযোগটা যেন ঠিক থাকে, আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। মাদ্রাসার 3 জন তালিবুল ইলম বাজানরা বসেন। এই যে হুজুর, এই তো মাশাআল্লাহ, এরা বরিশালের মানুষ, বোঝে আলহামদুলিল্লাহ। কয় নাম্বার হাদিস জানি বলতেছিলাম? এখনো বাকি কয়টা? এই 11টা পর্যন্ত আগে যায়নি।
10 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা, এমন সময় আসবে ইয়াতাআন্নাস ওয়া ইয়াতারাজ্জাল, ছেলেগুলা মেয়ে হয়ে যাবে, মেয়েগুলা ছেলে হয়ে যাবে। এখনকার সময় এমন দৃশ্য আছে না নাই? আমি তো মনে করছিলাম এটাতে আপনি আসে বইলা কোনো আওয়াজই করবেন না। আছে এটাতে আপনি এত জোরে আসে বলছেন, মানে কি একটু চিন্তা করছেন? এবার আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, ঘরে ঘরে এখন মেয়েরা প্যান্ট শার্ট গেঞ্জি পরে বাবার সামনে হাতে, এজন্য অঘটন এখন কম ঘটতেছে না বেশি ঘটতেছে? রাস্তাঘাটের ভিতরে দর্শনের সংখ্যা বেড়ে গেছে, নারী জাতির সম্মান নেই। আগে একটা সময় এই বরিশালের হালত তো আরো সুন্দর ছিল। আমাদের দেশের অবস্থা বলি, আমার আম্মা যখন নানুর বাড়ি থেকে আমার দাদির বাড়িতে যাইতেন, শাড়ি দিয়া পুরাটা রিক্সা আগে পেছানো হতো, পেঁচায়া এরপরে আম্মারে নিয়ে যেতাম। এই দৃশ্য তো বরিশালে ছিল না? নৌকার মধ্যে পর্যন্ত কাপড় পেঁচায় তারপরে নিয়ে যাওয়া হতো। এরকম দৃশ্য কি এখন আছে? মানুষের ভিতরে দিন যাচ্ছে আর মানুষ কেমন যেন পুরুষ হয়ে যাচ্ছে। মেয়েরা পুরুষ হচ্ছে আর পুরুষেরা মেয়ে হয়ে যাচ্ছে। ছেলেরা এখন কানের মধ্যে দুল পড়ে, নতুন করে স্টাইল বের হয়েছে যুবকদের ভিতরে, লম্বা লম্বা চুল রাখে, এরপরে মাঝখানে আবার মহিলাদের মতো একটা ব্যান্ড লাগায়। না না না, ঠিক করেন না। এখন যুবকরা সহ সবাই মিলে একটু ঠিকটা বলেন তো জোরে সোরে। এই দৃশ্য এখন আছে না নাই? এই যে ফ্রি ফায়ার আর পাবজি, যুবকরা যে খেলাটা খেলে, আপনি একটাবার চিন্তা করছেন? সারা দুনিয়া জুড়ে আপনি শত্রু বানায় ফেলছেন। মার! কোন দিকে? ডান দিকে। মানে গড় ভর্তি আপনার শত্রু। ডান দিকে মারতে হবে, বাম দিকে মারতে হবে। 5 জনের গ্রুপ বানায় আর রাতকে রাত চলে যায়, ফজরের খবর নেই। ও যুবক, তুমি যদি একটাবার কল্পনা করো, ফিলিস্তিনের কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, আর দক্ষিণ কোরিয়া গেমস বানায় জাপানের টাকায়, চায়না প্রযুক্তিতে তোমার হাতের ভিতরে চলে আসছে। এই গেম খেলে খেলে সময়গুলা পার করে দিচ্ছ। যার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে তিনি কে? আগে জুয়া খেলতো মানুষ লুকায় টুকায় বিভিন্ন জায়গায়, এখন জুয়া খেলে ডাইরেক্ট। কথা কয় না? যত জুয়ার সাইট আছে, যারা জুয়া খেলে হঠাৎ করে একটা হুন্ডা কিনে ফেলছে জুয়ার টাকা দিয়ে, আপনি আজকে লিখে রাখেন, তারে আল্লাহ ডুবায়া দিবে। এই ওয়াদা আমার আল্লাহ যে ওয়াদা করেন সেটা ভঙ্গ হয় না, ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারে ছিলাম আমরা? 10 নাম্বার। তার একটু শোনেন, গত 3-4 দিন আগে রিপোর্ট হয়েছে 2 জন মেয়ে বাংলাদেশে বিয়ে করছে। আপনারা দেখছেন? কে কে দেখছেন একটু হাতটা উঠান তো দেখি। অনেক মানুষ তো দেখেন, এটা বুঝাইতে পারবো। 2টা মেয়ে বিয়ে করছে, তো একটা আবার একটু বেটা সাজতে গেছে, ওইটা আবার ট্রাউজার পরা, গেঞ্জি টেঞ্জি পরা। ও বলতেছে যে আমি তার স্বামী। আপনি চিন্তা করছেন, এই দেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত আল্লাহওয়ালাদের দেশ, এই বাংলাদেশের ভিতরে কি পরিমাণ দুঃসাহস! মিডিয়া এটাকে ফলাও করে প্রচার করছে। আমি আপনি মনে করছি যে এটা একটা নিউজ মাত্র। এটা নিউজ না, আমাদের কানের ভিতরে একটু পানি ঢেলে দেওয়া, যে দিন আসতেছে বাংলাদেশে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, বলার মতো তোমাদের কিছু নাই। আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য এই দুঃসাহস
এই মাহফিল থেকে আজকে সজাগ করি। ছোটবেলা থেকেই ছেলেদেরকে ছেলেদের পোশাক পরাবেন, অবশ্যই সেটা সুন্নাহ মাফিক পোশাক হবে। মেয়েদেরকে ঢিলা ঢালা পোশাক পরাবেন ছোটবেলা থেকে, যাতে সে লজ্জাবতী হয়। মেয়েদেরকে আপনি ছেলেদের মতো প্যান্ট শার্ট পরাবেন না, ছেলেদেরকে মেয়েদের পোশাক পরাবেন না। এই দুনিয়া ধ্বংস হওয়ার অন্যতম কারণ এটি। এই ধ্বংসের দিকে যদি আপনি যান, আযাব আসবে আমেরিকার দাবানল, যেই দাবানল হলিউডকে জ্বালিয়ে দিচ্ছে, ইসরায়েলকে জ্বালিয়েছে, বাংলাদেশের ভিতরে সেই দাবানল আসবে, ঠিক কিনা বলেন? আরেকটা শাস্তি আসবে, তার নাম ভূমিকম্প। 2024 সনে এই আমার বাংলাদেশে ছোট ছোট ভূমিকম্প হয়েছে 39 বার। কতবার? রেক্টর স্কেলে খুব বেশি বড় মাত্রার না, 5 মাত্রার সামান্য ঝাঁকুনি আল্লাহ দিস। খেয়াল করবে, করে দেখবেন ঝাঁকুনিগুলো আসছে ফজরের নামাজের সময়ে, রাত গভীরে। ঠিক সেই সময় তাহাজ্জুদে আল্লাহর গোলাম যারা দাঁড়া দাঁড়া কেঁদেছে, সেজদা দিয়েছে, তাদের কারণে ভূমিকম্প যিনি হালকা বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই যে মাদ্রাসার তলিবুল ইলমরা বসাস, 3 জন মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে বলছি, বাজানরা বসেন। এই ছাত্ররা রাত জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। তাদের এই মধুর তেলাওয়াতের কারণে যিনি ভূমিকম্পকে হালকা বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনি তো টের পান না। নবীজি বলছেন পূর্ব দিকে ভূমিকম্প হবে, পূর্ব দিকে। পূর্ব দিকে, বাংলাদেশটা পূর্ব দিকে অবস্থিত। ভারতের অনেক অঞ্চল পূর্ব দিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভুটান, নেপাল, এরপর যদি তাকান হংকং, জাপান, চায়না, এই সবগুলা পূর্ব দিকের দেশ। মায়ানমারে আল্লাহ একটা ধাক্কা দিয়ে বুঝায় দিয়েছে, বাংলাদেশের লোকেরা সোজা হয়ে যাও, না হলে এমন ভূমিকম্প হবে 100 বছরে মাথা উঠায় দাঁড়াতে পারবে না। এটা খুব বেশি বড় ভূমিকম্প লাগবে না। 7 মাত্রার একটা ভূমিকম্প হলে ঢাকা শহরটা একটা ডাস্টবিনে পরিণত হবে। 100 বছরে ক্ষতিপূরণ দেওয়া যাবে না। এত বড় আযাব আমাদের মাথার উপরে আছে। টেকটনিক প্লেটটা বাংলাদেশের এরকম ফাঁকা হয়ে গেছে, ভারতের টেকটনিক প্লেট এরকম ফাঁকা হয়ে গেছে। আল্লাহ পাক বারবার ভূমিকম্প দিয়ে ফিরে আনেন। আল্লাহর ওলিদের মহব্বতের কারণে, গোলামদের আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, এই দেশের মানুষের আল্লাহর প্রতি মহব্বতের কারণে বারবার আল্লাহ ছেড়ে দেন। যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, যিনি বাঁচায় দিবেন তিনি কে? আল্লাহ। আরেকটা আযাব আসবে, আযাবটার নাম ভূমিধস। হঠাৎ ঘুমায় আছেন, আপনি দেখবেন ঘরবাড়ি সুদ্ধা নিচের দিকে চলে গেছেন, তাওবা করার সময় পাবেন। এটার বলে ভূমিধস। আরেকটা আযাব আসবে, আত্মহত্যা। এখন আত্মহত্যা কম না বেশি? আরেকটা আযাব আসবে, এমন এমন নতুন নতুন রোগ আসবে যেগুলোর নাম শুনেন নাই। এখন অনেক মানুষের চোখের মধ্যে হঠাৎ করে আই স্ট্রোক করে, যেহেতু আমাদের চক্ষু হসপিটাল পাশে, আই স্ট্রোক করে হঠাৎ করে চোখে আর কিছু দেখতেছে না। আপনি যদি চিন্তা করেন, চোখ দিয়ে যেই পরিমাণ খারাপ ভিডিও দেখেছে, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ লোকেরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে
তোর দুইটা কান বধির হয়ে যাবে, অধিকাংশ লোক আমরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি জানায় দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জিহ্বা বন্ধ হয়ে যাবে, তুই বোবা হয়ে যাবি, অধিকাংশ লোকেরা বোবা হয়ে যেতাম। যিনি এত কিছুর পরে ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। এবার বলেন তো কয় নাম্বারে আছি আমরা? মাশাআল্লাহ 10 শেষ হয়েছে। এবার এই যে 10টা বললাম অর্ধেক শেষ, বাকি অর্ধেকের সময় বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ, এটা ঝটপট হয়ে যাবে। এবার একটু আপনি বলেন তো, 10টা বললাম, এই 10টার সাথে আমাদের সামাজিক, পারিপার্শ্বিক, রাষ্ট্রীয় মিল আছে না নাই? এইবার 11 নাম্বার শুনেন মুসলমান, মন ভাঙবেন না, দুশ্চিন্তায় পড়বেন না, নিজের শক্ত করেন। আল্লাহ নবী জানায় দিলেন এমন অবস্থা আসবে, কবরের সামনে দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, আমিও যদি মরে যেতাম, কবরে ঘুমায় যেতাম, এই দৃশ্য আমার দেখা লাগতো না, আমি এমন জুলুমের শিকার হওয়া লাগতো না। ওই দিন ফিলিস্তিনের এক বাচ্চার ভিডিও দেখতেছি, শুকনা রুটি হাতে নিয়ে বলতেছে, আল্লাহ আপনার কাছে উঠে নেন, দুনিয়ার জীবনে আর থাকতে চাই না, আপনার জান্নাতে তো খাবারের কোনো অভাব নাই, নিয়ামতের অভাব নাই, আমারে আপনি উঠায় নেন, দুনিয়ার কষ্টগুলার সইতে পারি না। নবীজি বলেন এমন করুণ আর্তনাদ যখন বাড়বে বুঝে নিবা অচিরেই জিন। স্লোগান মনে করেন, এত এত আন্দোলন হইল, এই আন্দোলনের ভিতরে আল্লাহ কেন সাকসেস দিলেন? এই আন্দোলন সাকসেস হলো কেন? ছোট ছোট বাচ্চারা তেমন কিছু না বুঝলেও তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনজাস্টিস চাই না। জুমার দিন দেখবেন খতিব সাহেব খুতবা দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, শুনছেন? ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। যখন বলে তখন পাশ থেকে একজনে, এই ওঠ বেটা, খুতবা শেষ হয়ে গেছে, তুই এখনো ঘুমাও। আপনি তো বুঝেন না কি বলছে। প্রথমেই বলছে আল্লাহ অর্ডার করছে এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করা লাগবে। জোরে কেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট ছোট ছেলেরা যে স্লোগানটা দিছে, এই স্লোগানটা আল কোরআনের স্লোগান। জোরে কেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি এমন এক লোকের নাম বললেন, লুকা ইবনে লুকা। নবীজি বললেন কাবার গিলাফ ধরেও যদি সে লটকে থাকে, লোকার কোনো মাফ হবে না, কাবার গিলাফ ধরলেও মাফ হবে না। আমরা দেখেছি এমন করাপ্টেড, দুর্নীতিবাজ, দেশের ধ্বংসকারী এমন সব লোক ছিল, সারাদিন মাফ চাইলেও দেশের জনগণ মাফ করবে না। ঠিক কিনা বলেন? মিলে মিলে কত নাম্বার? 14 নাম্বারটাও মিলে গেছে। বাকি আছে কয়টা? এবার বাকি 6টা শুনে 15 নাম্বার। আচ্ছা, এই 15 পর্যন্ত কি আপনারা বলতে পারবেন? সবই না পারলে কয়েকটা তো পারবেন, পারবেন না? আমার তো মনে হয় পারবেন না। কয়েকটা পারবেন না? দুই একটা কন্দ দেখি। এক, হ্যাঁ, নামাজ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। 2,
যেইটা মনে হয় ওইটাই কর। হ্যাঁ, 2 কি? হ্যাঁ, মাশাআল্লাহ। কে বলছে দেখি? এই তো মাশাআল্লাহ, দেখছেন মনোযোগ আছে। 3, কবরের সামনে দিয়ে যাবে আর বলবে আল্লাহ তুমি আমার এখন নিয়ে নাও। 4, আরব ধ্বংস। 5, হ্যাঁ ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে। 6, বাড়িঘর এত সৌন্দর্য হবে, পাঞ্জাবির ডিজাইন যেমন বাড়ির ডিজাইন এরকম। রাসূল কি শব্দ বলছে চিন্তা করছেন? আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় রাসূল দেখে দেখে বলতেছে। এই হাদিসগুলো বলা খুব সহজ, কিন্তু একটু উপলব্ধি করেন সেই জামানায় রাসূল কথাগুলো বলে গেছে। তাহলে কত নাম্বার শেষ করলাম আমরা? 16 নাম্বারে প্রিয় ভাইরা আমার, এই জমিন ততক্ষণ আল্লাহ শেষ করবে না যতক্ষণ আল্লাহ আল্লাহ বলা লোকগুলা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ জানায় দিলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহু আকবার। ঘর থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হবে, অন্য কোন অপরাধে বের করবে না। ইল্লা আয়াকুলু রাব্বুনা আল্লাহু আকবার। আমাদের রব আল্লাহ এই কথা বলার কারণে মারবে, কাটবে, বের করে দিবে। আজকে তাকায় দেখেন ছোট ছোট 40,000 বাচ্চা মা বাপকে হারায় ফেলছে। 68,000 আল্লাহর গোলাম 1.5 বছরে শহীদ হয়ে গেছে। লাখের উপরে মুসলমান হসপিটালের ভিতরে হাত নাই, পা নাই, অনেকে চোখ হারায় ফেলেছে। মুসলমানদেরকে এমন ভাবে মারা হচ্ছে, সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। এখনো যদি সোজা না হন অবশ্যই আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ভালো থেকে যদি আল্লাহকে মনে না করেন আল্লাহ আপনাকেও পাকড়াও করবে। কেন আপনি পাশে দাঁড়ান নাই? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ বলেন আমি অর্ডার দিয়ে দিলাম যারা মাজলুম হয়েছে তাদের পক্ষে তোমরা জিহাদ করো। আপনি মুসলমানের সন্তান, ইহুদির মতো আপনি চলবেন, আল্লাহর সামনে আপনি জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? এখন যদি প্রশ্ন করি, অধিকাংশ মুসলমানের ছেলে চুল কাটে ইহুদিদের মতো। না না ঠিক বলেন না? এখন ঠিক, ডানে চুল নাই, বায়েও নাই, মাশাআল্লাহ ওনার পিছনেও নাই, কিন্তু সামনের দিকে এক বিগত পরিমাণ বিশাল বিশাল চুল আছে না নাই? স্টাইলের উপরে আপনি ঢুকিয়ে দেখবেন সেলুনের ভিতরে কত রকমের স্টাইল দেওয়া। এই যত রকমের স্টাইল আপনি দেখতেছেন, মুসলমানদের চুল কাটার সিস্টেম হচ্ছে হয় টাক, না হয় সমান সমান, না হয় বাবরি। এই 3 অপশন ছাড়া মুসলিম পুরুষের অন্য কোন স্টাইলে চুল কাটার কোন সুযোগ। আর নতুন নতুন যে স্টাইলগুলো আসতেছে, আপনার মেসির স্টাইল, রোনালদোর স্টাইল,
এই সকল স্টাইল ইহুদিদের স্টাইল, মুসলমানের স্টাইল না। এই জন্য দেখবেন আপনাদের প্রিয় প্রিয় খেলোয়াড় সব দেখবেন এই দুই আঙ্গুল উঁচা করে। এই দুই আঙ্গুল এটা হচ্ছে শয়তানের শিং। মাশাআল্লাহ, দেখছেন ছেলেবেলে কত জ্ঞান রাখে মাশাআল্লাহ। এই ইলুমিনিটির সদস্য যারা, এরা এটাকে প্রমোট করে, হাইলি প্রমোট করে, এই সিম্বল শয়তানের। এরপরে দেখবেন এখন নতুন একটা স্টাইল আসছে, এই যে এই তো মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, ও ভালো নলেজেবল ছেলে মাশাআল্লাহ। এই যেটা হচ্ছে পিরামিডের স্টাইল। আপনি তো এটা মনে করছেন পিরামিড, এরা আসলে পিরামিড বুঝাইছে দাজ্জালের এক চোখ। হাইলি প্রমোট করা হচ্ছে সারা দুনিয়াতে। এরপরে দেখবেন আরেকটা স্টাইল আছে, ভিক্টোরি আছে না? এটা আজকে থেকে মুসলমানরা আর দেখাবেন না। এটাও শয়তানের পূজারীরা সর্বপ্রথম ব্যবহার করেছে। এরপরে এই পৃথিবীতে আপনি দেখবেন আপনার সকল রেসলিং খেলোয়াড় যারা আছে দেখবেন তিন আঙ্গুল দেখায়। এটা তৃতীয়বাদকে প্রমোট করা, এটাও মুসলমানের কোনো সিম্বল না। মুসলিম লিডাররা দেখবেন সবাই এখন চার আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? যত বড় বড় মুসলিম নেতা দেখবেন চার আঙ্গুল দেখায়। কেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জোরে কোন আল্লাহু আকবার। সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া ফাতহুন করিব, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। সেদিকে এখন পৃথিবী যাচ্ছে। বর্তমান পিআরসি একটা জরিপ করছে, খ্রিস্টানরা, আমি না, পিআরসির জরিপ বলছে 2050 পর্যন্ত যদি এইভাবে চলতে থাকে, মুসলমান এখন যেভাবে মার খাচ্ছে, রক্ত ঝরতেছে, জায়গায় জায়গায় মুসলমানের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, দখল কার্যক্রম মুসলমানদের উপরে চলছে, বলার কেউ নাই। এইভাবে যদি 2050 পর্যন্ত চলে, খ্রিস্টানদের জরিপ বলছে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন? আমরা মুসলমানদেরকে কেউ মেরে দমাতে পারে নাই। ক্ষুধা পেটে মুসলমান জিহাদের জন্য চলে গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, রক্ত পেশাব হয়ে গেছে, রোমকদেরকে পরাজিত বানিয়েছে, বিজয় ছিনিয়ে এনেছে। 36,000 মুসলমান নিয়ে তৎকালীন সময়ের পরাশক্তি রোমকদের বিরুদ্ধে লড়াই করে 2,40,000কে পরাজিত বানায় মুসলমানরা বিজয় অর্জন করেছে। যিনি মুসলমানদের ঈমানি হিম্মতের কারণে বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহ। আজকে আমরা সব বাদ দিয়ে খালি দেখি হুজুর আমাদের লোক কয়টা? লোকই তো নাই। লোক দিয়া মুসলমানের বিজয় আসে নাই। অনেকে বলবেন হুজুর তো সাহাবায়ে কেরামের জামানায়। সেই দিন তাকে দেখেন, ভারত বিজয়ে মাত্র 17 জন মুসলমান, মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে মুসলমানদের বিজয় হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানির নেতৃত্বে বিজয় অর্জন হয়েছে। তেমন মুসলমান ছিল না, শুধু একজনের হুঙ্কারে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। যারা আমার সামনে বসছেন আজকে থেকে হিম্মত নেন। কত নাম্বার হাদিসে ছিলাম? বাকি আর কয়টা আছেন না গেছেন? মাশাআল্লাহ। টাইম যেটা চিন্তা করছিলাম আবার হইয়া একটু পার হয়ে যেতে আছে। সমস্যা নাই তো? না, একটার কোনো সিস্টেম নাই। মাশাআল্লাহ, উনি ঠিক আছে। এবার আসেন পরেরটায় যাই। 14 নাম্বার শেষ না?
ও সরি 16, বাকি কয়টা? 4। 17 নম্বরে নবীজি বলেন আকরু দারিল মুমিনিন, এমন সময় আসবে ফিলিস্তিন মুমিনদের ঠিকানা হবে অন্তরে অন্তরে। ফিলিস্তিনের কথা মুসলমানদের হৃদয়ে জাগবে। ছোট ছোট বাচ্চা পর্যন্ত ফিলিস্তিনের কথা এখন বলে, ঠিক না? ঠিক। আমার ছোট ছেলে বয়স মাত্র 8 বছর হবে, ও ফিলিস্তিনের একটা পতাকা নিজের এখানে রেখে দেয় সব সময়। বাসায় একটা বড় পতাকা লাগায় রাখতে বলছে। আমি বললাম যে বাবা তুমি ফিলিস্তিনের কি বুঝো? বলে যে আব্বা আমি ফিলিস্তিন চলে যাব, আমি জিহাদ করব, আমি ফিলিস্তিনের মানুষের মুক্তির জন্য চলে যাব। এই যে ছোট ছোট বাচ্চাগুলো ফিলিস্তিনের ভালোবাসা কলিজার ভিতরে ঢুকে গেছে। আকরু দারিল মুমিনিন, মুমিন যারা তাদের হৃদয়ে ফিলিস্তিন ঢুকে যাবে। এখনো ফিলিস্তিনের কথা বললে বাংলাদেশের মুসলমান কাঁদে। দৃশ্যগুলা দেখে অনেকে খেতে পারে না, অনেকে সহ্য করতে পারে না। দৃশ্য দেখে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। এই কান্না প্রমাণ করে দেয় অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 17 নম্বর শেষ, বাকি আছে কয়টা? 18 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে মানশারু আল মাহশার, মানুষ এই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবাননের দিকে ছুটবে। আবার এই পৃথিবীর প্রাণ কেন্দ্র হবে ফিলিস্তিন। আমেরিকাকে যেমন সবাই দুনিয়ার কেন্দ্রবিন্দু মনে করে, দুনিয়াদারদের প্রাণ কেন্দ্র মনে করে, ইমানদারদের প্রাণ কেন্দ্র হবে শামের এই ভূখণ্ড। আবার সেখানে কালিমার পতাকা পথ করে উড়বে। ইসরায়েলের ইহুদিদের কবর রচনা হয়ে যাবে। একটু তাকায় দেখেন, আল্লাহ যখন ফেরাউনের কবর বানাবে সবগুলাই ডেকে নিয়ে গেছে কোথায়? লোহিত সাগরের সামনে, নীল নদের সামনে না। নীল নদ তো আমাদের বরিশালের গাবখান ব্রিজ পার হয়ে আসছেন, আইসি না আমরা? ওই গাবখান ব্রিজ পার হয়ে আইসি না? এই গাবখান ব্রিজের এই নদী তো বড়, এত বড় না। নীল নদ পাশের দিক দিয়ে ছোট, লম্বার দিক দিয়ে 10টা দেশের উপরে বয়ে গেছে, 10টা দেশের উপর দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু পাশের দিক দিয়ে সাইজে ছোট, যে কোনো বরিশালের পোলাপান যারা সাঁতার জানে ওরা এমনি সাঁতরায় চলে যাবে। তা আপনি ফেরাউনের বাহিনী কি আপনি মনে করেন সহজ? আল্লাহ ওরে নিচে লোহিত সাগরের সামনে। নবী মুসা আলাইহিস সালাম সব দিকে তাকায় দেখে সব ফেরাউনের বাহিনী দাঁড়ায় আছে, সামনে কি? লোহিত সাগর। সাথের লোকেরা সবাই বলতেছে নবী ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কশিন কানেও না, আমার মালিক আমারে ঠিকই পথ দেখাবে। আল্লাহ যেহেতু লোহিত সাগরে কবর বানাবে, সব গুড়ারে নিয়ে আসছে। লোহিত সাগরের ভিতরে নাকানি চুবানি খাইয়ে শেষ করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য এখন ইসরায়েলের কবর রচনা হবে ফিলিস্তিনে ইনশাআল্লাহ। বলে কত নম্বর হাদিস গেছে? 17 না 18? যে ইখতিলাফ দিয়েছেন এখন শেষে আসছে। 17 হয়ে গেছে না?
মাশাআল্লাহ। এবার 18 নাম্বারটা শুনুন। আল্লাহই জানে ঠিক আছে তো? একজনই কি লেখেন নাই? 18 গেছে না? কারণ আমিও তো খুঁজে পাইতেছি না যে কিরে। আর 2টা বাকি আছে। আর কয়টা? কারণ আমি এতক্ষণ ধরে খুঁজতেছি যে কিরে, হিসাবে তো বাকি আছে 2টা, কোনটা বাদ পড়ল? তাহলে কয় নাম্বার গেছে? এবার 19 নাম্বারটা শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 18 নম্বরে নবীজি বলেন, ও 18 নম্বরটা গেছে, এবার 19। এইভাবেই ভেজালটা লাগছে। 19 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময়ে তুমি তাকায় দেখবা, ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, ডাক দিয়া বলবে আমার পিছনে ইহুদি আছে। পাথর পর্যন্ত বলবে এখনই তার কল্লাটা উড়ায় দাও। বলেন আল্লাহু আকবার। সময় আসতেছে মুসলমান। ইহুদিদের তালমুদ নামে যে ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থে উল্লেখ হয়েছে 80 বছরের বেশি তারা কোথাও থাকতে পারবে না। যেহেতু তাদের 80 বছর ফুরায় আসতেছে কাছাকাছি, এই জন্য তারা চিন্তা করতেছে কত দ্রুত এখন দ্রুত দখল নেওয়া যায়। কিন্তু দখল নেওয়ার কোনো সুযোগ নেই। নবী বলছে পাথর পর্যন্ত বলে দিবে এই জায়গায় ইহুদি আছে, ওর কল্লাটা উড়ায় দাও। শুধু বলবে না, একটা মাত্র গাছ, ওই গাছের নাম কারকার। আমি নিজের চোখে, যত দূর আমার চোখ যায়, আমি জর্ডান সফর করতে গিয়ে এর আশেপাশের যত অঞ্চল আছে, যতটুকু পারমিট আছে, ওই জায়গাগুলো দেখতে গিয়ে দেখছি ইহুদিরা যেই জায়গায় সুযোগ পাইছে সকল জায়গাতে শুধু বরকত গাছ লাগায় রাখছে। তার মানে তারা বিশ্বাস করে নবীজি বলছে পাথর পর্যন্ত বলবে কল্লা উড়ায় দাও, ইহুদির বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য তারা সবগুলো আসছে ফিলিস্তিনে। এখন এরা ছিল বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বলছে তোরা বের হ, তোরা যেখানে যাবি ওইখানে ঝামেলা করবি। হিটলার একা মেরে ফেলছে 60 লাখ, একা মেরে ফেলছে 60 লক্ষ ইহুদি। ইহুদিদেরকে হিটলার মেরে যখন সাইজ করছে অল্প কিছু রেখে গেছে। এগুলো আবার ল্যাটিন আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ছড়ায় গিয়ে মুসলমান দেশগুলা থেকে চোরাই কারবারি করে ডায়মন্ড এনে এরা বেচাকিনি করে। সিয়েরা লিওন থেকে এরা ডায়মন্ড আনে, এই ডায়মন্ড আনে আর মুসলমানদের স্বর্ণগুলা নেয়। ব্যাংক অফ দ্য ব্যাংকস, সারা পৃথিবীর ব্যাংক নিয়ন্ত্রণ করে এরা। আমাদের স্বর্ণের দাম যে হুট করে 1,68,000, 80,000, 81,000 হয়ে যায়, 1,81,000 টাকা স্বর্ণের দাম। তেলের দাম হুট করে এখন আবার একটু কমে গেছে। এগুলো সব নিয়ন্ত্রণ করে তারা। তাদের একটা ফ্যামিলি আছে, যেই ফ্যামিলির নাম রথ চাইল্ড ফ্যামিলি। বলেন কি নাম? মানে রড সিমেন্ট না, রথ চাইল্ড ফ্যামিলি। এই ফ্যামিলিটা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে, গোটা দুনিয়া। আর আমরা মুসলমান চিন্তা করেন, সামান্য অল্প কয়টা ইহুদি সারা দুনিয়ায় মুসলমানদের জন্য একটা বিস্ফোরণ হয়ে গেছে। এরপরে 20 নম্বর আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাসের কান্না থেমে যাবে। আবার বাইতুল মুকাদ্দাসকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 2 বার মুসলমানরা বিজয় অর্জন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার, সালাউদ্দিন আইয়ুবীর জামানার একবার, আরেকটা বার গর্জে উঠবে। সময় এমন আসবে মুসলমানদেরকে
ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রের ভিতরে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এক রাত্রের ভিতরে, এক রাতের ভিতরে শুধু নিজের পরিবর্তন করেন, এক রাতের ভিতরে মুসলমানের বিজয় হবে। চিন্তা করতে পারবেন না। 5 তারিখের আগের দিন 3 তারিখে পর্যন্ত স্লোগান দিছে, কবর দে রে, কবর দে। বুঝছে? হ্যাঁ, একজনে জানছে, কইছে হুজুর সবাই ভুলে গেল, আমি কিন্তু ভুলি নাই। আপনারা ভুলে গেছেন সবাই? 3 তারিখে স্লোগান দিছে, কবর দে রে, কবর দে, এক দফারে কবর দে। কই আম কবর কই? কবরের কোনো খবর নাই। না না, কবর যেখানেই থাকুক এটা আমাদের দরকার নাই। আমরা খালি এতটুকু আপনি একটু চিন্তা করেন, যারা কবর দিয়ে দেয় এদের আর খবর নেই। খবর আছে? এবার একটু চিন্তা করেন মুসলমান, আল্লাহর ধরাটা কেমন কঠিন। এই জন্য আপনি যত মনে করবেন আমরা মনে হয় শেষ, ওইখান থেকে মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। ভারত আমাদেরকে বলে 3 মিনিটে দখল করবে। নবীজি বলে গেছেন রক্ত টাকনো পর্যন্ত পৌঁছায় যাবে, এরপরে মুসলমান যেদিন গর্জে উঠবে আবার মুসলমান বিজয় অর্জন করবে। জোরে করে আল্লাহ। এজন্য ভয় পেন না, শুধু ইমানি হিম্মতটাকে বাড়ান। আমি ঠিক যেখান থেকে কথাগুলো এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই সেরা হবা। সুপারলেটিভ ডিগ্রি। চিন্তা করেন, ইসমে তাফদীল। আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন তোমরাই সবচেয়ে সেরা হবে। যদি তোমরা মুমিন হতে পারো, মুমিন হতে পারছেন কিনা মিলান। শেষ একটা হাদিস বলি, প্রতিদিন ঘুমানোর সময় একবার করে মনে করবেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফান্তা মুমিন। ভালো কাজগুলা যদি আনন্দ দেয়, ঘন্টার পর ঘন্টা মাহফিল শুনলেন, মনের ভিতরে যদি আনন্দ লাগে, বুঝে নিবেন আপনি মুমিন। গুনার কাজ করলে মনের ভিতরে যদি খারাপ লাগে, বুঝবেন আপনি মুমিন। এটা যার বাকি নাই, আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে নতুন করার চেষ্টা করেন। যিনি ঈমানকে নতুন বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আজ এই মাহফিলে ফিলিস্তিনের পক্ষে দোয়া হবে। মাদ্রাসার তালিবুল ইলম সহ সবাই আমরা বসবো। আর কিছু আমরা পারি না, রক্ত দেইনি, তাদের জন্য মরতে পারিনি, শহীদ হইনি। শুধুমাত্র এই মাহফিলে বসে মুনাজাত করা থেকে একজন আমরা মারুম হব না। 2 জন যুবক, মাশাআল্লাহ, তুমিও বসো বাজার, আসো। এই দেখছেন মাশাআল্লাহ, ও তো ফিলিস্তিনের একটা বাচ্চার সমান। এবার সবাই মিলে আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। দিল থেকে আজকের এই মাহফিলের কথাগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব। মাহফিলের কর্তৃপক্ষ অনুমতি দিলে এখনই আমরা মুনাজাতের দিকে যেতে চাই। ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে সহিহ কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। জি জি দেন, সুবহানাল্লাহ। এবার হাতগুলো নামান। আমি সেখানে বলেছিলাম আজকের মাহফিলে ওই জায়গার পরের জায়গা থেকে আজকে কথা বলব। ফিলিস্তিনের প্রেক্ষাপট নিয়ে সেখানে তেমন কিছু বলতে পারিনি। আজকে যদি আল্লাহ তৌফিক দান করেন, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ে তাফসীর হবে 2টা আয়াত, শুনে গেলে সওয়াব কেমন। হাবিব আমার সাথ করেন, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতু রাকআত।
একটা আয়াতের তাফসীর যদি শোনেন, জানা বিষয়গুলোও যদি জানেন, বোঝার চেষ্টা যদি করেন, উঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? খুশি। এক আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, 2 আয়াতের সওয়াব কত? যারা বলছেন 200 রাকাত, উত্তরটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? 200। এখন যদি আপনারা প্রশ্ন করেন, বরিশালের লোক তো চালাক, চালাক না? আচ্ছা, বরিশালের সহজ সরল লোক কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, কিছু মানুষ হাত তুলছে, হুজুর আমরা সহজ সরল। বর্তমান জমানায় সহজ সরল হইলে মানুষ মেয়েও বিয়ে দেয় না, অথচ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা সার্টিফিকেট দরকার, সহজ সরল হওয়ার সার্টিফিকেট। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাবে গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল লোকেরা জান্নাতি হবে। খিব্বুল লাইব, দুর্ত চালাক মুনাফিকরা জাহান্নামী হবে। বেশি চালাক যারা হবে জাহান্নামী হবে। ঈমানের পথে সহজ সরল হবেন, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, 138 এবং 39 নং আয়াতে কারিমার তাফসীর শুনলে সওয়াব হবে কত? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব রেখে 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। আপনারা যে সহজ সরল একটু প্রমাণ দিলেন। এবার দেখি 60 বুঝি না 70 বুঝি না, এই মাহফিলে যারা বসলেন 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখা। ওনার হচ্ছে পুরা সহজ সরল। আচ্ছা, এই মাহফিলে কি আপনারা 80% শুনে চলে যাবেন? কত পার্সেন্ট শুনবেন? সবাই? কে কে 100% শুনবেন হাতগুলো উঠান তো দেখি। আল্লাহু আকবার। একজন সাদা গেঞ্জিওয়ালা, উনি উঠায় না, মাশাআল্লাহ এখন উনি উঠেছে। ওনার বাড়ি মনে হয় বরিশালে না। আপনি উঠেছেন সবাই? এবার হাতগুলো নামা। আমরা ইনশাআল্লাহ 100% শুনে মোনাজাত করে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাযা বায়ানুল লিন্নাস আল্লাহু আকবার। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বলেন তো কার কথা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই দুইটা আয়াত আজকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শোনো, এই কোরআন হলো বায়ান, এই কোরআনের বায়ান সবাই নিবে। খ্রিস্টান এই কোরআনের বায়ান নিবে, ইহুদিরা এই কোরআন নিয়ে গবেষণা করবে, নাসা কোরআন নিয়ে গবেষণা করবে, সারা দুনিয়া
কোরআন নিয়ে গবেষণা করবে, সবাই হেদায়েত নিবে না। ওয়াহুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, হেদায়েত আর নসিহত নিবে মুত্তাকিরা। আর মুত্তাকিদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। পরের আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তোমরা এই সব চাইতে সেরা হবে যদি তোমরা মুমিন হতে পারো। যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই দুইটা আয়াত কোরআন কেমন বায়ান চিন্তা করেন। ছোট্ট পিপিলিকার কথা আল্লাহ কোরআনের ভিতরে দিলেন। বলতে পারবেন পিপিলিকা আরবিটা কি? নামলুন। এই শব্দটা আছে, সূরা আছে। সায়েন্টিস্টরা গবেষণা শুরু করলো, পিঁপড়া তো কান নাই, কানে শুনে না, তাইলে শুনে কেমনে? قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই আয়াতে কারিমা নিয়ে বিজ্ঞান গবেষণা শুরু করছে। পিঁপড়ার কান নাই, তিনি শুনলো কেমনে? এই মনে হয় কোরআনের একটা ভুল ধরা যাবে। সম্ভব? কথাগুলো কার কথা? আল্লাহর কথা। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে, হাঁটু থেকে নিয়ে পা মাঝখানে আল্লাহ সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে। এমন সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে, কান দিয়ে ভূমিকম্পের আওয়াজ আপনি শোনেন না। ছোট্ট পিপিলিকাকে যিনি শোনায় দেন তিনি কে? আল্লাহ। গবেষণা করে ভুল ভেঙে গেছে। বহু বিজ্ঞানী আর দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কোরআন থেকে বায়ান নিয়েছে যুগে যুগে। নিউটনের একটা সূত্র আছে, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। কে কে সূত্রটা শুনছেন? হাত তুলেন তো দেখি। এখন আগে থেকেই শুনছেন? মাশাআল্লাহ। এবার হাত নামান। এবার আপনি কোরআনুল কারীমের দিকে আসেন। কোরআন যে বায়ান, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। সব সাঁতার কাটতেছে, আপন আপন কক্ষপথে সবগুলো সাঁতার কাটে। আল্লাহ পাক যেদিন অর্ডার করবেন, এই সূর্য দ্বিখণ্ডিত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, আগুন গুলা ভিতর থেকে বের হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে কিয়ামত হয়ে যাবে। একমাত্র যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ। এই যে কোরআনের সূত্রগুলো আপনি একটু হিসাব করে দেখেন, এই বায়ানগুলো সবাই নেয়। এই কোরআন থেকে সবাই হেদায়েত নেয় না, কোরআনের নসিহত শুনে না। এই মাহফিলে যারা বসলেন, আজ যদি হেদায়েত নিয়ে যেতে পারেন,
অবশ্যই চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? আল্লাহ। এবার পরের আয়াতে কারিমার দিকে যাই। আল্লাহ পাক বলেন, মন ভেঙো না, দুশ্চিন্তায় পড়ে যেও না, তোমরাই সেরা হবা যদি তোমরা মুমিন হতে পারো। যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই জায়গায় আমার কথাটা শুরু হবে। আচ্ছা, আমরা কি আসলে মুমিন হতে পারছি? আমি এখন আপনাদেরকে বেশ কয়েকটা হাদিস শোনাব। হাতে গুনে গুনে ধরেন 20টা হাদিস শোনাব এখন থেকে নিয়ে সামনের সময় পর্যন্ত। আপনাদের আমাদের সকলের কাজ হচ্ছে এই 20টার সময় আপনি শুধু মিলায় দেখবেন আপনি কি আসলে ঈমানদার আছেন কিনা। 1 নাম্বার হাদিস শোনেন, নবীজি বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না, মসজিদের সামনের রাস্তা ব্যবহার করবে, নামাজ পড়বে না, নামাজের দিকে আসবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও বরিশালের ভিতরে একেবারেই নাই। কি মনে হয় আপনাদের কাছে আছে? সবার কাছে মনে হয় আছে। আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যদি হাদিসটা মিলায় দেখেন, নামাজ পড়ছেন ইমানের দাবিতে, হাত উঠায় না, এরকম মুসলমানের সংখ্যা কি এখন কম না বেশি? এখানে 2টা গ্রুপ হয়েছে, একটা বলছে কম, একটা বলছে বেশি। পার্সেন্টেজ যদি আপনারা বলেন তাইলে 100 জনের মধ্যে নামাজ পড়ে কয়জন? মাশাআল্লাহ। ইমাম সাহেবরা বলছে, হুজুর মসজিদ খালি। কেমন ইমানদার আমি হলাম! 2 কোটি মুসলমান আজ ফিলিস্তিন সহ নাইজার, নাইজেরিয়া, বুরকিনা ফাসো, এমনকি চাঁদের ভিতরে, চাঁদ নামে দেশ আছে, আফ্রিকার বিভিন্ন প্রান্তে, মায়ানমার সহ, তুর্কিস্তান সহ সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। মুসলমানের সন্তানেরা খাবারের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস চিবায় চিবায় খাচ্ছে। মুসলমানের বাচ্চাদের কাছে খাবার নাই। 40,000 শিশু বাচ্চা মা মা বলে কাঁদে, মাকে ফিলিস্তিনে পায় না, বাবা বাবা বলে দৌড়ায়। ফিলিস্তিনের ছোট বাচ্চাটাকে বাপকে ফিরায় দেওয়া যায় না। সারা দুনিয়ার ভিতরে যখন মুসলমানেরা মার খাচ্ছে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আপনি আমি কেমন ইমানদার হলাম! নামাজের সময় আমার নামাজ নাই। এই নামাজ ছাড়া যে লোকটা কবরে যাবে, ওই লোকটার কবরের ভিতরে আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। দাগী জাহান্নামীদের সাথে জাহান্নামী হবে, ফেরাউনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, উবাই বিন খালাফের সঙ্গী হবে।
দাগী আসামিদের সঙ্গী বানায়া যিনি জাহান্নামী বানায়া দিবেন তিনি কে? যেই লোকটা নামাজ নিয়ে কবরে যাবে, গুটগুটে অন্ধকার, এর ভিতরে লোকটা নজর করে দেখবে হঠাৎ আলো জ্বলে গেছে। লোকটা বলবে, কে গো তুমি? নামাজ জবাব দিবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আল্লাহু আকবার। বলবে আমি তোমার নামাজ, আজ তোমার জন্য নূর হয়ে জ্বললাম, সাক্ষী